একটু খেয়াল করে দেখেন। সত্যি করে বল, তখন কার সাথে কথা বলতেছিলি? বিশ্বাস করো, কারোর সাথে না। ওই যে বললাম না যে ডেলিভারি ম্যান পার্সেল দিবে। কারোর সাথেই না? ডেলিভারি ম্যান কারোর সাথেই না, কারোর সাথেই না। আমি বললাম না ডেলিভারি ম্যান পার্সেল। অনেক চালাক হয়ে গেছে, অনেক চালাক হয়ে গেছে, অনেক চালাক হয়ে গেছে। সত্যি করে বল। বলছি না, সত্যি বলতেছি ডেলিভারি ম্যান আসছে। দেখ, যদি সত্যি কথা না বলিস না তাহলে কিন্তু একবারে জানে মেরে ফেলবো। এই বল। আমি সত্যি বলতেছি। ও বুঝতে পারছি, এইভাবে হবে না কাজ, কাজ এইভাবে হবে না, ডেলিভারি ম্যান পার্সেল জন্য। এইভাবে হবে না। কি ব্যাপার, লোকেশন তো এই জায়গাতেই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। এই সত্যি করে বল, কাকে কল দিছিলি? বল। আর বলবো, কতবার বলবো? ডেলিভারি ম্যানকে ফোন দিছিল, তারপরে তো ঠিকমতো পৌঁছে দেবে। সত্যি কথা বলবি না? আমি সত্যিই বলছি। সত্যি কথা তুই বলবি না? না এই কেন মারছো? সত্যি কথা বলবি না? আমি সত্যি করেই বলতেছি, আমি মিথ্যে কথা বলতেছি না। তুমি কেন বিশ্বাস করছো? আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। স্যার, স্যার আমাকে বাঁচান স্যার। আমার স্বামী আমাকে অনেক মারধর করেছে, আমাকে বাঁচান দিন। কি রে, মা ছেলে কার সাথে কথা বলতেছিলি? এদিকে আয়। কারোর সাথে না, আমি আর ওই কথা বলতেছিলাম একটু। আমি তো মনে হয় কোনো একটা আওয়াজ শুনলাম যে না কার না, সাথে কথা বলছিস। আমি আর আমার সত্যি কথা বলবি নাকি আবার মার শুরু করবো? না না না, সত্যি আমি কিছু করিনি। ও বুঝতে, এইভাবে আর হবে না, বুঝতে পারছি। না 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 না। এই দাঁড়া, কি ভাবছিস? এই মাসুম ছেলেটা যদি আমাকে ফোনে যদি না বলতো, তাহলে তুই যে এরম বাড়িতে এরম তোর বাড়িওয়ালাকে এভাবে যে অত্যাচার করতেছিস, আমি তো কিছুই বুঝতে পারতাম না না। না স্যার, আপনি কি বলতেছেন এসব? কই স্যার, কাকু তো মারি নাই আমি, মানে স্যার কই কিছু করি নাই আমি। মারিছিস কি মারিস নাই সেটা তো আমি ফোনে সব কিছু বুঝতে পারছি। এই ছেলেটা ফোন দিয়ে আমাকে সব জানিয়েছে। আর তুই কিভাবে অত্যাচার করছিস সব তো ফোনের মাধ্যমে আমি শুনতেও পারছি এবং নিজের চোখে দেখতেওছি। এই যে এই নিষ্পাপ মেয়েটাকে কিভাবে মারধর করছিস। না না স্যার, আমি আসলে 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 কি আমি জানি নাই, সব জানতে পারছি। এখন শোন, তোকে আমি এখন